ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম সিম্পল পদ্ধতিতে চিকেন রান্না করা দেখাবো। চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে। যারা হোস্টেলে থাকো তাদের জন্য স্পেশালি আজকে এই রান্নাটা। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে ফোড়ন। তারপরে একটু গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ, এটা যাদের কাছে নেই একদম স্কিপ করে যাবে, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ হয়ে গেলে এরপর আদা রসুন কুচি, দেখো আমি কিন্তু পেস্ট করিনি, কুচিয়ে নিয়েছি। যারা হোস্টেলে থাকো বা বাইরে থাকো তাদের জন্য এই রান্না। তারপর একটা বাটিতে ওই গুঁড়ো মশলাগুলো নিয়ে জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ওই জল সমেত ওটা দিয়ে দেবে। তাহলে কি হবে, মশলাটা পুড়েও যাবে না, তাহলে খুব সুন্দর ইজিলি রান্নাটা হবে। একদম ইজি প্রসেসে রান্না। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এটাকে রান্না করতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দেবে। টমেটোটা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। হালকা নুন অ্যাড করতে পারো, তাতে টমেটোটা ভালো সেদ্ধ হয়। না হলে শর্টকাট, একদম শর্টকাটে রান্না করতে হবে। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে চিকেনের মধ্যে কিন্তু কিছুই ছিল না, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো, বাস, আর কিচ্ছু নয়। একদম কম জিনিস দিয়ে রান্না করেছি, ঠিক আছে? এবার এইটাকে কষাতে হবে। চিকেনটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। হয়ে গেছে কষানো। এরপরে চিকেনের জল বেরোবে, ওই জল দিয়েই সেদ্ধ হবে চিকেনটা। ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে। একদম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে চিকেনের নিজের জল বেরিয়ে এটা কুক হয়ে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর জল অ্যাড করতে হবে না। যদি কেউ ঝোল খেতে চাও তাহলে জল অ্যাড করবে, না হলে চিকেনের জল দিয়েই রান্না হয়ে যাবে। কষা কষা চিকেন, চিকেন কষা, যে যেটা খেতে চাইবে সেটা। যদি জল অ্যাড করো অবশ্যই মনে রাখবে একটু গরম জল অ্যাড করবে, তাহলে টেস্টটা ভালো হবে, ঠিক আছে? আমি কিন্তু কষা কষা চিকেন বানিয়েছি। আর ধনেপাতা অ্যাড করে দেবে লাস্টে। তারপরে রুটির সাথে খেতে পারো, এটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে। বাট আমি রুটি পছন্দ করি না, আমার বাড়ির সবাই রুটি দিয়ে খেয়েছে, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি। সাথে একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নেবে, খুব ভালো লাগবে খেতে। আর খুব টেস্টি হয়েছিল চিকেনটা।